ফাইলটা রাখলো কোথায়? কোথায় রেখেছি ফাইলটা? রানা সাহেব, রানা সাহেব, জি স্যার। একটু আসুন তো। আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রানা সাহেব, জি স্যার। আচ্ছা আপনি একটু আমার বাসায় যান। 26 নম্বর ফাইলটা আমি বাসায় রেখে আসছি, ওটা নিয়ে আসুন। ঠিক আছে স্যার, নিয়ে আসতেছি। আচ্ছা। ম্যাডাম শুনুন। কি সমস্যা আপনার? কে আপনি? এভাবে কথা নাই বার্তা নেই হুট করে আবার বেডরুমের মধ্যে ঢুকে পড়েছেন। আপনার কি এতটুকু কমন সেন্স নেই যে একজনের রুমে গেলে আপাতত একটু নক করি? এতটুকু কমন সেন্স হয়নি এখন পর্যন্ত? ম্যাডাম আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি এটা বিষয় না। আপনি কে আর আমার বাসায় কেন আসছেন? ম্যাডাম আমি আপনার ফ্যাক্টরিতে জব করি। এমডি স্যার পাঠাইছে একটা ফাইল নেওয়ার জন্য। ঠিক আছে, আপনি বসুন, ফাইল নিয়ে আসছি। ফাইলটা কোথায়? এইটাই। ফাইল। সরি, কিছু মনে করবেন না, হঠাৎ করে মাথাটা গরম হয়ে গিয়েছিল, এর জন্য আপনার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, ক্ষমা করে দিন। না ম্যাডাম সমস্যা নেই। দাঁড়িয়ে আছেন যে, বসুন না। আপনি কিন্তু খুব স্মার্ট। কি বলছেন ম্যাডাম? কি বললাম? যেটা সত্য সেটা বললাম। আপনি আসলে অনেক সুন্দর। আপনাকে দেখে যে কোনো মেয়ে অল্প সময় ক্রাশ খাবে। বলতে পারেন মোটামুটি আমি একটু ক্রাশ খেয়েছি। কি বলেন ম্যাডাম? আচ্ছা, কথা পরে চা না কফি? না ম্যাডাম কিছু লাগবে না। কিছু না খেলে কেমন হয়? আর কিছু খান না খান, আমি খুব সুন্দর দুধ চা বানাতে পারি। চাইলে আপনার জন্য স্পেশাল করে বানিয়ে নিয়ে আসবো। না ম্যাডাম আজকে লাগবে না। ঠিক আছে, না লাগলে কি আর করার। আচ্ছা, আপনার স্যালারি কত? স্যালারি ম্যাডাম 20,000 টাকা। মাত্র 20,000? আপনি যদি চান আমি আপনার স্যালারিটা ডাবল করে দিতে পারি। কেন ম্যাডাম? আহ, বুঝিয়ে বলছি। ধরেন আপনার স্যালারি 20,000 টাকা, আমি আপনার স্যালারি বাড়িয়ে 40,000 করে দেব। নিশ্চয়ই এমনি এমনি না, কোনো না কোনো এক কারণে তো দিব। কারণটা জানতে চাবেন না? কিভাবে ম্যাডাম? কারণটা হচ্ছে আপনাকে আমার অনেক ভালো লেগেছে, অনেক। আপনি আমাকে পার্সোনালি একটু সময় দিবেন, আমি আপনার বেতন বাড়িয়ে দিব। ও এতক্ষণ পর বুঝতে পারলাম ম্যাডাম। সরি ম্যাডাম। আরে রাজি না হওয়ার কি আছে? বিষয়টা তো আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। আর এই কথাটা আমরা দুজন ছাড়া আর কেউ জানবে না। বিনিময়ে আপনার স্যালারিটাও বাড়লো, চাহিদাও পূরণ হলো। ভেবে দেখুন, তোমার জন্য অপশন দুইটা আছে, তোমারও লাভ আমারও লাভ। একটু ভেবে চিন্তে তারপর আমাকে জানাও। না না ম্যাডাম, এটা আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? সময় হলেই বোঝা যাবে।
আসুন স্যার, স্যার এই যে ফাইল। ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ রানা সাহেব, কষ্ট করি। না স্যার, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। ম্যাডাম, ও বসো না। মেঘনা চাইতেই বৃষ্টি, আমি জানতাম আজ না হোক কাল একদিন না একদিন ঠিকই তুমি আমার কাছে আসবে। দেখলে তো আমি যেটা ভেবেছি সেটাই হলো। ম্যাডাম, আমার অনেক বিপদ। আমার মা হসপিটালে, আমার 1 লাখ টাকার দরকার। এই তো সুযোগ। এখন যদি ওকে টাকার লোভ দেখিয়ে ওইটা করি তাহলে ও 100% শিওর আমার সাথে রোমান্স করতে বাধ্য। কত টাকা লাগবে তোমার? 1 লক্ষ টাকা ম্যাডাম। মাত্র 1 লাখ? এই 1 লাখ টাকা কি হবে বলো? তোমার মার চিকিৎসা করাতে যদি 1 লাখ টাকা লাগে, আমি তোমাকে ডাবল দিব, 2 লাখ দিব। আশা করি এই 2 লাখ টাকাতে তোমার মার চিকিৎসা হয়ে আরও অনেক কিছু করতে পারবা। জাস্ট ওই যে আমার তো একটাই শর্ত ছিল, যদি আমার অফারে তুমি রাজি হও তাহলে আমি তোমাকে 2 লাখ টাকা দিতে রাজি। ম্যাডাম, আপনার সব কথাই আমি রাজি, কিন্তু টাকা 1 লাখ। গুড, এতদিনের লাইনে এসেছো, আগে বুঝুনি কেন? আমি তোমার সাথে এমনভাবে রোমান্স করবো যে রোমাঞ্চে তুমি সারা জীবন আমার ভিতরে ঢুকে থাকবে। আজকে আমাকে মন বলে সত্যি দাও, আমি তোমার সাথে এমন মজা করবো সারা জীবন আমার কথা তুমি মনে রাখবে। প্রথমে তো আসতে চাওনি, এরপর থেকে সব সময় আমার কাছে আসবে তুমি। এখানে না, বেডরুমে। এখানে ফিলিংস ভালো হবে না, বেডরুমে চলো। আসো না। ছেলে মানুষ বোকা সেটা জানতাম, বাট তুমি যে এত বোকা সেটা জানতাম না। সে তো রাজি হলে এতটা দিন, তাহলে কেন আমার কাছে আসলে না? তোমার না কোনো ফিলই পাচ্ছি না, সুন্দর করে ফিল না দিলে কীভাবে রোমাঞ্চ করবো? মরে গেছে। স্যার, আমাকে এখানে ডাকছেন কেন? এটা কাজের জন্য আপনাকে ডেকেছি। আচ্ছা, অফিসে বললে হতো না? না, এটা অফিসের কাজ না, অফিসের কাজ অফিসের। এটা আমার খুব একান্ত একটা নিজস্ব কাজ। রানা সাহেব, জি স্যার।
আসলে আপনাকে খুলে না বললে বুঝতে পারবেন না। আমি একটু অসুবিধে আছি আমার পরিবারকে নিয়ে, আপনার ভাবিকে নিয়ে আমি খুবই একটু অসুবিধা আছি। সে আমাকে ঠিকমতো খেয়াল করে না, বয়সকালে বিয়ে করেছি তো, তাই সে আমাকে তেমন একটা মূল্যায়ন করে না। তারপর এই জোন জোন ছেলেদেরকে এনে সে নানান অসামাজিক কাজ করে, সেটা আমি দেখেও না দেখার বান করি। এটার কতদিন, তাই ভাবলাম এটার একটা ভিত করতে হবে। আজকে আমি এখানে আপনাকে দেখেছি, এই কাজটা আমি আপনাকে দিয়ে করাতে চাই, এটা আপনিই পারবেন। তবে কাজটা খুব রিস্ক, তবে এটার জন্য যথারীতি আপনি যত মূল্যায়ন করতে হয় আমি তাই দেব। আপনি যা চাবেন আমি তাই আপনাকে দেব। স্যার, আপনার কথা শুনে আমি খুশি হইলাম। যতটুকু পারি আমি চেষ্টা করব আপনার কাজটা উদ্ধার করে যান। হ্যাঁ, ধন্যবাদ রানা সাহেব, আমিও খুব খুশি হলাম। যাকে আমি আপনাকে প্ল্যানিংটা বলে দিচ্ছি, আপনি কাজটা কিভাবে করবেন। প্রথমে আপনার ভাবির দিকে আপনি ফ্লো করবেন, সে কখন কি করছে, কোথায় যাচ্ছে, সে এগুলি ফ্লো করবেন। তারপরে একসময় তাকে ছলে বলে, আপনি অবশ্যই হ্যান্ডসাম তো, তাকে প্রেমের জালে ফেলিয়ে দেখেন তার ক্যারেক্টারটা দেখে, তারপর আমাকে হাতে নিতে আমার ধরতে হবে, অথবা আপনি দুনিয়ার থেকে দরকার বলে সরিয়ে দিতে হবে। শোন, তুই তো ওকে মেরে ফেলেছিস, পুলিশ আসবে এখন, আর পুলিশ এসে তদন্ত করবে। তদন্তে যে নাকি মার্ডার করেছে তাকে অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট করে কী করবে জানিস, রিমান্ডে নিয়ে যাবে। রিমান্ডে নিয়ে তাকে মারবে, চলবে, সব কিছু বের করবে। তুই যদি মুখ থেকে একটা কথা বের করিস আমার ব্যাপারে, তাহলে কিন্তু তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো। আমি যদি বেঁচে যাই, বাইরে থাকি, তাহলে তুই বেঁচে যাবি। যত টাকা পয়সা যা কিছু লাগে সমস্ত ব্যবস্থা আমি করব, কিন্তু তুই মুখ থেকে একটা কথা বের করিস না। জি স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করব। কিন্তু একটা কথা স্যার, আমার ফ্যামিলির দিকে তাকাবেন, আর আমি জেলে গেলে আমার দিকে একটু দেখবেন। তোর ফ্যামিলির দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? আর যতই মাথায় চাপ আসুক, তুই তো আমার কথা বলিস না, আমি তোর ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি পুলিশকে এক্ষুনি ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন? আচ্ছা, আমার বাসায় একটা মার্ডার হয়েছে, আমারই ওয়াইফ। আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে পড়ুন। বাড়ির নাম্বার ডারমন্ডি, হ্যাঁ 31 নাম্বার, 31/1। হ্যাঁ, আসুন, আসুন। শুন, পুলিশ আসছে, তুই তাড়াতাড়ি পালা। আর আমায় যে কথাগুলি বলেছি সেটা মাথায় রাখিস, ভুলে কিন্তু এই মুখ খুলেছ না, ঠিক আছে?